হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি সমস্ত কিছু আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চাও তবে আর দেরি না করে এখনই ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। তোমাদেরকে আজকে দেখাবো কি করে কত সহজে আমরা নিজেদের বয়স আমরা বের করতে পারি। অনেক চাকরির ক্ষেত্রে বা চাকরির ফর্ম ফিল আপে বা স্কুলের ফর্ম ফিল আপ করার জন্য তো অনেক ক্ষেত্রে লাগে, যেখানে আমাদের কি করতে হয়, কারেন্ট বয়স একটা বের করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ডেট বলে দেয়, যে ডেট থেকে যে আপনার যে জন্মের তারিখ সেটা মাইনাস করে কত বছর আপনার বয়স হচ্ছে সেই ডেটটা কিভাবে বের করবে তার সহজ পদ্ধতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা শিখে যাবে তোমরা কিভাবে নিজেদের বয়সটাকে বের করতে পারবে। সেই সেরা টেকনিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সরাসরি চলে যাচ্ছি বয়স নির্ণয় করার সেরা টেকনিকটা কিভাবে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা লিখে নেব দিন, মাস, বছর। ঠিক আছে, তাহলে আমরা ডে, মান্থ, ইয়ার বলে প্রথমে আমরা লিখে নিলাম। ওটা সাপোজ আমি বললাম তোমাদেরকে যে 2022 যে ডেট রয়েছে এই ডেটের মধ্যে তোমাদের বয়স কত হবে নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা 2022 যেটা আমরা ডেট সেটা আমরা লিখে নিলাম, যে লাস্ট ডেট যেটা যে ডেটের থেকে তোমাদের বয়সটা বের করতে হবে। এরপর কি লিখবো, এর ঠিক নিচে লিখবে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মের ডে, মান্থ এবং ইয়ার পুরো তারিখটাকে পরে লিখতে হবে। আমি সাপোজ ধরলাম 25/9/1985 তোমাদের হচ্ছে জন্মের তারিখ। তাহলে ঠিক আগে তাহলে যে ডেটের মধ্যে তোমাদের বয়সটা বের করতে হবে সেটা লিখে নিলাম, আর তার ঠিক নিচে কি লিখে নিলাম, তোমাদের যে বয়স যেটা বয়সের সেটা আমরা লিখে নিলাম। এবার যখন আমরা মাইনাস করবো, ওপরে দেখো 20 রয়েছে, নিচে 25 রয়েছে, তাহলে কোনোভাবে মাইনাস করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব, দেখো 12 মান্থ রয়েছে যেটা না, 12 মান্থ থেকে 1 মান্থ আমরা দিনে কনভার্ট করে নেবো। তাহলে 1 মান্থ ইকুয়াল টু আমরা কত লিখবো, 30 ডেজ লিখবো। ঠিক আছে, দেখো আমরা 20 সঙ্গে 30 প্লাস করে দিলাম, তাহলে 50 ডেজ হয়ে গেল। তাহলে যেহেতু 12 ছিল, 12 থেকে 1 মান্থ আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে হয়ে গেল 11 মান্থস হয়ে গেল। দেখো এখন তাহলে আমাদের তাহলে মাইনাস করা সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ সবসময় হবে, কিন্তু আমরা ধরবো 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ। এখানে সবসময় মাথায় রাখবে, এখানে আমরা 31 বা অন্য কিছু ধরবো না। তাহলে 50 থেকে 25 মাইনাস করলে কত হবে, 25। আর এদিকে দেখো এখন 9 থেকে 11 মাইনাস করলে 2, দেখো 2022 যেটা রয়েছে 22 থেকে 1985 মাইনাস করে দিলাম, তাহলে 37 হয়ে গেল। তাহলে দেখো তোমাদের বয়স হয়ে গেল 25 ডেজ। তাহলে ঠিক আছে, আর এদিকে হয়ে গেল দেখো মাসের যদি থেকে আমরা 11 থেকে 9 মাইনাস করছি তাহলে 2 মান্থস। ঠিক আছে, 2 মান্থস, আর এদিকে হচ্ছে তোমার 37 ইয়ার্স। ঠিক আছে, তাহলে তোমাদের বয়স তাহলে কত দাঁড়ালো, তাহলে তোমাদের হয়ে গেল দেখো 37 ইয়ার্স আর 2 মান্থস 25 ডেজ। তাহলে আমি এজটাকে তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি কিভাবে লিখবো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো তাহলে পুরো ফাইনাল যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্সারটা তোমাদের এরকম এসে দাঁড়ালো, যে এজ হবে তোমাদের 37 ইয়ার্স 2 মান্থ 25 ডেজ। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমাদের আরেকটা দেখাচ্ছি, আরেকটা অন্যভাবে একটা ম্যাথস দেখাচ্ছি যেটা এর থেকে একটু আলাদা, তো সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাহলে তোমরা আরেকটা ধরনের ম্যাথসটাও তোমরা শিখে যাবে। ডেটটা লিখে নেবো, যে ডেট থেকে তোমাদের বয়সটা বের করতে হবে। আমি সাপোজ ধরে নিলাম 1/5/2022। ঠিক আছে, 1/5/2022 এই থেকে আমার তোমাদের বয়সটা বের করতে হবে। এবার আমি কি করব, তোমাদের যে ডেট অফ বার্থ যেটা সেটা আমি লিখে নিলাম 28/11/1999। ঠিক আছে, যেটা তোমাদের বয়স সেটা লিখে নিলাম, আর যে ডেট থেকে বয়সটা বের করতে হবে সেই ডেটটাও আমরা লিখে নিলাম। এবার তোমাদের যেটা প্রথম দেখতে হবে, দিনে চলে আসি আমরা। দিনে দেখো 01 মানে অর্থাৎ 1 তারিখ থেকে আছে, 1 তারিখ থেকে 28 তারিখ বিয়োগ হবে না। তাহলে আমি কি করব, সামনে যে মান্থ রয়েছে না, মান্থ থেকে আমরা কি করব, 1 মান্থটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা দেখো 1 মান্থ দিলে 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ। তাহলে দেখো 30 + 1 তাহলে কত হয়ে গেল, এখানে দেখো 31 হয়ে গেল। তাহলে 1 মান্থ 30 ডেজ আমরা প্লাস করে নিলাম, তাহলে ডেটটা, আর এখানে 5 ছিল, 5 মান্থস 1 মাইনাস হয়ে গেল, তাহলে 4 হয়ে গেল। তাহলে দেখো ডেটা ম্যাচিং হয়ে গেছে, 31 থেকে 28 না এখন আমরা মাইনাস করতে পারবো। কিন্তু মান্থের দিকে চলে আসো, মান্থে দেখো 04 আছে, মানে 4 থেকে 11 আমরা মাইনাস করতে পারবো না। তাহলে আমরা কি করব, ইয়ার থেকে আমরা 1 ইয়ার নিয়ে নেবো। 1 ইয়ার ইকুয়ালস টু কত মান্থ, 12 মান্থস। তাহলে আমরা দেখো 12কে প্লাস করে নিলাম, দেখো 12টা প্লাস করে নিলাম। তাহলে আমাদের এখানে দেখো 1 ইয়ার ইকুয়ালস টু 12 মান্থ হয়ে গেল। তাহলে 12 + 4 হয়ে গেল 16। তাহলে 16 মান্থ থেকে তাহলে আমরা এখন 11 মান্থসটা মাইনাস করতে পারবো। আর ইয়ারটা দেখো একটা ইয়ার কমে গেল, তাহলে 22 - 1 করে নিলাম, 2021। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম কিভাবে কনভার্সন হচ্ছে। তাহলে মাইনাস করে দেখো 31 থেকে তোমরা 28 মাইনাস করলে হচ্ছে 3 চলে আসছে, আর 16 থেকে যদি আমরা 11 মাইনাস করি তাহলে আমরা কত চলে আসবে,
5, তাহলে 16 থেকে 11 মাইনাস করে নিচ্ছি আমরা, তাহলে 5 চলে এলো, 5 মান্থস, তাহলে 3 ডেজ 5 মান্থস হয়ে গেল। ইয়ারটা দেখো 2021 থেকে 1999 মাইনাস করলে 22, তাহলে তোমাদের কত দাঁড়ালো, তাহলে এজ দাঁড়ালো 22 ইয়ার্স 5 মান্থস 3 ডেজ। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমি দুভাবে দুটো যে ম্যাথস হয়, দু ধরনের হয়, তার সহজ টেকনিকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এখন তাহলে তোমাদের নিজেদের বয়স যেগুলো আছে সেগুলো তোমরা বের করতে পারবে। যদি তোমাদের কোনো বের করতে অসুবিধা হয় তোমরা তাহলে কাজ করবে, কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো রকম অসুবিধা হয়, যদি করতে না পারো, তাহলে আমি সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ যেসব ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও। আর আমাদের যেটা পুরনো চ্যানেল রয়েছে প্রাইভেট টিউটর, অর্থাৎ এই চ্যানেলটাও ভিজিট করতে ভুলবে না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ভিডিও দিয়ে রাখি। তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নেবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে।